হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকি কুকিং হাউস। আশা করছি সবাই খুব ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি এপিসোডে। আজ আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার এবং ছোট বড় সবার পছন্দের একটি রেসিপি, আর সেটা হচ্ছে পটেটো ফিঙ্গার। আর এটা তৈরি করা যেমন সহজ, খেতেও দারুণ। বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে তৈরি করে দিতে পারেন। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। তবে মূল রেসিপিতে যাওয়ার আগে সবাইকে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। আর রেসিপিটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। রেসিপিটি তৈরি করার জন্য এখানে সর্বপ্রথমে আমি 3টি সেদ্ধ আলু নিয়েছি। আলুটাকে প্রথমে আমি সেদ্ধ করে ভালো করে ছিলে নিয়েছি। এরপর আমি একটি গ্রেটারের সাহায্যে এটা গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এটা হাত দিয়েও ভালো করে মথে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে চেষ্টা করেছি যতটুকু সম্ভব কোনো প্রকার যেন দলা দলা ভাব না থাকে, সেজন্য আপনারা এটা হাত দিয়েও মথে নিতে পারেন, কিংবা আলু মশলা দিয়েও এটা একটু মেশ করে নিতে পারেন। তো ভিতরে যদি কোনো প্রকার দানা দানা ভাব থাকে তাহলে সেটা হাতের সাহায্যে এভাবে টিপে টিপে ভেঙে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি মজারেলা চিজ। আমি মজারেলা চিজটাকে গ্রেট করে নিয়েছি। এখানে প্রায় 50 গ্রামের মতো মজারেলা চিজ আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। মজারেলা চিজটাকে আলুর সাথে ভালো করে এভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এর সাথে অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। আপনাদের যদি ব্যাটার অনুযায়ী আর একটু কম বেশি লাগে সেটা আপনারা দিয়ে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আবারও ভালো করে আমি আলুর সাথে কর্নফ্লাওয়ারটা ভালো করে মিক্স করে নিচ্ছি। যদি আপনাদের কাছে মনে হয় এখানে আরও একটু কর্নফ্লাওয়ারের প্রয়োজন তাহলে সেটা আপনারা অ্যাড করতে পারেন। এরপর দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের মরিচের গুঁড়োটা ব্যবহার করতে পারেন। তবে চাইলে আপনারা এখানে যে কোনো ধরনের চাট মশলাও ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের ভালো লাগে। তো আমার ডোটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন না? এটা ঠিক যেভাবে আমরা রুটি বেলার জন্য আটা তৈরি করে থাকি সেরকমই এই ডোটা হবে। তো এরপর আমি এখানে একটি পলি ব্যাগে নিয়ে নিয়েছি ডোটা। আপনারা চাইলে এখানে একটি জিগজ্যাগ ব্যাগ ব্যবহার করতে পারেন। আমার কাছে জিগজ্যাগটা ছিল না, তার জন্য আমি এরকম একটি পলি নিয়েছি। তবে এই পলিটা কিন্তু একটু শক্ত, মানে মোটা টাইপের। আপনার হাতের কাছে যে ধরনের পলিথিন থাকবে সেটা দিয়ে আপনি এটা তৈরি করতে পারবেন। তবে যদি পলি ব্যাগ একান্তই না থাকে সেক্ষেত্রেও কিন্তু এটা তৈরি করা যাবে। এটা যে পলি ব্যাগই তৈরি করতে হবে এমন কোনো কথা নেই। তো আমি জাস্ট একটু সুবিধার জন্য পলি ব্যাগের মধ্যে নিয়েছি। আমার পলি ব্যাগটা যেহেতু বড় তাই আমি এটাকে কিন্তু ভাঁজ দিয়ে অর্ধেকটা করে নিয়েছি, জাস্ট ছোট করে নিয়েছি। আর এটার মুখটা আমি স্ট্যাপলারের সাহায্যে আটকে নিচ্ছি। এরপর আমি বাড়তি যে পলিটা আছে সেটা কেটে নেব। তো দেখতে পাচ্ছেন হাত দিয়ে আমি এটা চেপে চেপে একটু চ্যাপটা করে নিচ্ছি। আর আমি বাড়তি পলিটা কিন্তু কেটে ফেলবো এখন। এটা জাস্ট সুবিধার জন্য আমি এটা পলি ব্যাগের ভিতরে নিয়েছি, আর পলিটাও কেটে নিচ্ছি। এরপর ঠিক আমি এটা রুটির মতো করে বেলে নেব যতটুকু সম্ভব। আর এটা কিন্তু রুটির মতো অতটা পাতলা হবে না, এটা মোটা হবে। আমরা যখন ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করি ঠিক আলুটা যেরকম মোটা থাকে এটার পুরুত্বটাও ঠিক ততটুকুই থাকবে। তো দেখতে পাচ্ছেন আমি এই পলির ভিতরে এটা বেলে নিয়েছি। এরপর আমি পলিটাকে সাইড দিয়ে কেটে ফেলবো। এটা জাস্ট বেলার জন্য আমি এর ভিতরে ভরে নিয়েছি। এটা কিন্তু অপশনাল, এটা যে আপনাকে করতেই হবে এমন কোনো কথা নেই। আপনারা রুটি যেভাবে তৈরি করেন সেভাবেও কিন্তু এটা বেলে নিতে পারেন। আমি চতুর্থ সাইড দিয়ে এটা ঘুরে ঘুরে কেটে নিচ্ছি। যেন রুটিটা সব দিকে সমান হয় সেই কারণে কিন্তু পলি ব্যাগের ভিতরে দেওয়া। তো আমার এটা কাটা হয়ে গেছে। এরপর আমি একটি ছুরির সাহায্যে এটা লম্বা লম্বা করে কেটে নিব। আর যে ছুরিটা দিয়ে আপনারা কাটবেন সেটা অবশ্যই একটু তেল মেখে নেবেন, এতে করে কাটতে অনেক সুবিধা হবে। আমি এখানে দেখতে পাচ্ছেন একদম স্লাইস করে কেটে নিচ্ছি। ঠিক ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে এটা কেটে নিতে হবে। তো আমার এটা কাটা হয়ে গেছে। এরপর আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল। তেলটা আমি হালকা গরম করে নিব। আমার তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এরপর আমি একটা একটা করে স্লাইসগুলো তুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যদি এটা আপনাদের ভেঙে যেতে চায় তাহলে আপনার হাতের মধ্যে নিয়ে একটু পাকিয়ে নেবেন, এতে করে কোনো প্রকার সমস্যা নেই। জাস্ট রোলের মতো করে একটু পাকিয়ে নেবেন।
কাটার সময় হয়তো বা একটু নষ্ট হয়ে যেতে পারে বা তোলার সময়ও, তো সেক্ষেত্রে আপনার হাতের সাহায্যে এটাকে আবার একটু সুন্দর করে শেপ দিয়ে নেবেন। আর এটা কিন্তু খুব হালকা আঁচে ভাজতে হবে, খুব একটু সময় নিয়ে, তা না হলে কিন্তু এটা মুচমুচে হবে না। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন। আমার নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন। আজ তাহলে এ পর্যন্ত, পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।